আমরা শুনতে এসেছি কোরআন, কি বলেন? কোরআন শুনতে এসেছি। কোরআন কেমন কিতাব, এটা ছোট্ট একটা ঘটনা বলেই আমি আমার মূল আলোচনায় যাব। চার মাযহাবের অন্যতম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার আমলে এক যুবক বিবাহ করেছে। বিবাহ করার পরে অনেক বছর সন্তান হয় না, নিঃসন্তান অবস্থায় জীবন যাপন করতেছে। স্বামী স্ত্রী মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ সব কিছুর মালিক তুমি, দেওয়ার মালিক তুমি, নেওয়ার মালিক তুমি। অনেক বছর বিবাহ করেছি, পিতার ডাক শুনি না, মার ডাক শুনি না। আল্লাহ তাআলা তুমি তো সব কিছু করতে পারো, তুমি আমাদেরকে একটা সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে অনেক বছর পরে একটা কন্যা সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন পীরের মাজারে যায় নাই, যে চায় নাই যে বাবা আমার একটা সন্তান দাও, চাইছে নাকি? কার কাছে বলেছে? আল্লাহর কাছে। মনে থাকবে, আমরা কোন মানুষের কাছে কোন প্রয়োজনের জন্য চাবো না, চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তো অপেক্ষায় আছেন, বান্দা কোন সময় অভাবের কথা আমার কাছে বলে, কোন সময় তার বিপদের কথা বলে, কোন সময় তার চাহিদার কথা বলে, কোন সময় সে অসুস্থতার কথা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবকিছু দেওয়ার জন্য তো প্রস্তুত। বান্দা তো চায় না আল্লাহর কাছে। শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা আল্লাহর কাছে, যেই বান্দা বান্দি আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একনিষ্ঠভাবে নেক নিয়তে চাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার প্রিয় হাবিব আপনি ঘোষণা করে দেন, আমার বান্দা বান্দি যখন আমাকে ডাক দেবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার শাহরগের নিকটবর্তী উপস্থিত হয়ে যাই। শাহরগের নিকটবর্তী, চাইতে যতটুকু দেরি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দিতে দেরি নাই। অনেক বছর পরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। অনেকদিন পরে, অনেক বছর পরে যদি কন্যা সন্তান বা ছেলে সন্তান দেয়, কতটুকু খুশি হয়, কি বলেন? হ্যাঁ, খুশির শেষ থাকে না। স্ত্রীর সাথে, স্ত্রী তো অসুস্থ, সন্তান প্রসব করছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমাকে যে কন্যা সন্তান দিয়েছো, আসমান এবং জমিনের উপরে যে শ্রেষ্ঠ সম্পদ, আমি আমার এই মেয়ের জন্য দান করে দেব। আর তখনই দান করব এই শ্রেষ্ঠ সম্পদ, এই কন্যা সন্তান যখন বিবাহের উপযুক্ত হবে, বিবাহ হয়ে যাবে, আমি এই মেয়ের বিবাহের সময় আমি সেই শ্রেষ্ঠ সম্পদ দান করব। সুবহানাল্লাহ। কন্যা আস্তে আস্তে বড় হতে লাগলো, বিবাহের উপযুক্ত হয়ে গেল, বিবাহ হয়ে গেল। পিতা খুবই চিন্তান্বিত হয়ে পড়ল, আমি যে নিয়াত করেছি আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, আমি এই মেয়েকে দান করব, মেয়ের বিবাহে দেব, আমি তো খুঁজে পাচ্ছি না সেই শ্রেষ্ঠ সম্পদ কি।
অনেক আলেম ওলামাদের কাছে গিয়েছেন, কিন্তু কোন আলেম ওলামা এর সমাধান দিতে পারে নাই। শেষ পর্যন্ত ওই জমানার বড় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গেছেন। যাওয়ার পরে বলতেছে, এই অবস্থায় আমি তো খুঁজে পাচ্ছি না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। তোমার মেয়ের বিবাহে যদি একখানা কোরআনুল কারীম তুমি দাঁড়িয়ে দাও, তাহলে তোমার মেয়াদ পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إن القرآن أحب إلى الله من السماوات والأرض ومن فيهن। আল্লাহ রাসূল বলেছেন, আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে উত্তম বস্তু হলো, প্রিয় বস্তু হলো আল্লাহর নিকট আল কোরআন। সবচেয়ে প্রিয় বস্তু কি? সবাই বলেন আল কোরআন। তাহলে আমরা সেই কোরআন শুনতে এসেছি, কি বলেন, তাই না? আল্লাহর কাছে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ কোরআন তো শ্রেষ্ঠ কোরআন তুমি নাযিল করেছো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? বান্দা যাতে সন্দেহ থেকে মুক্ত হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর সূরা বাকারার প্রথমে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও আমার বান্দারা, শুনে নাও, তোমরা যে কোরআন শুনতে এসেছ, আর আমি যে আমার পক্ষ থেকে নাযিল করেছি হিদায়াত গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোন সন্দেহ নেই, কোন বক্রতা নেই। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি যে কোরআন নাযিল করেছি আমার প্রিয় রাসূলের উপরে তোমাদের হেদায়েতের জন্য, এই কোরআনে নাই কোনো সন্দেহ, নাই কোনো বক্রতা। এই কোরআন সরাসরি হেদায়েতের পথ। হেদায়েত গ্রন্থ কোরআনের কাছে আসলে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ খুলে দেবেন। সুবহানাল্লাহ। আর হেদায়েতের রাস্তা হলো সরাসরি জান্নাতের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাযিল করেছি মুমিনদের জন্য শিফা হিসেবে। এই কোরআনের কাছে যে ব্যক্তি আসবে, কোরআন যে ব্যক্তি শুনবে, যে ব্যক্তি পড়বে, আমল করার নিয়ত করবে, তার মধ্যে যত প্রকার রোগ আছে, অশ্লীলতা আছে, খারাপ কাজ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তর থেকে ধুয়ে দেব। ধুয়ে মুছে তাকে পবিত্র করে আমার প্রিয় বান্দা হিসেবে তাকে কবুল করে নেব। কিন্তু কেবলমাত্র তারা এই কোরআন থেকে হেদায়েত পাবে না, তাদের অন্তরের মধ্যে রোগ বৃদ্ধি পাবে।